হ্যালো ইঞ্জিনিয়ার্স, ওয়েলকাম টু সিভিল ইঞ্জিনিয়ারিং একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে নিয়ে এসেছি তোমার ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ভ্যাকান্সি লিস্ট অফ দ্য জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2022, যেটা আজকে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছে। এখানে দেখো বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ অ্যান্ড বিভিন্ন ব্রাঞ্চ ওয়াইজ সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল তাদের ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি ওয়াইজও ভ্যাকান্সি বলে দিয়েছে। এখানে দেখো বলেছে তোমার এস্টিমেটেড ভ্যাকান্সি, ঠিক আছে, ইজ রিপোর্টেড বাই দ্য ডিপার্টমেন্ট কনসার্ন ভ্যাকান্সিজ উইথ ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ টিল ডেট 6/6/2024 পর্যন্ত যতগুলো এসছে ভ্যাকান্সি, যেটা তোমার 2022 জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট এক্সামিনেশন সেটা থ্রুতে তোমার ফিল আপ হবে আর কি। তো অনেকের কোশ্চেন ছিল যে এস্টিমেট ভ্যাকান্সি থেকে কি কমে যাবে না বাড়তে পারে। দেখো কিছু কিছু ডিপার্টমেন্ট ভ্যাকান্সি দেয়নি, সেগুলো তোমার যদি দেয় তাহলে তোমার ভ্যাকান্ট পোস্টগুলো অ্যাড হবে। তবে যে ডিপার্টমেন্টগুলো দেয়নি সেগুলো খুব মাইনর ভ্যাকান্সি অ্যাড হতে পারে, 5টা 10টা, তার বেশি অ্যাড হবে না। আর আমরা এটাই ধরে নিয়ে এগোই যে 852 ফর সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যালের জন্য 68টা ভ্যাকান্সি বলেছে, আর মেকানিক্যাল ব্রাঞ্চের জন্য 73টা বলেছে। তো যারা দেয়নি এখন পর্যন্ত 2 বছর ধরে এক্সাম চলছে, তারা দেবে বলে মনে হচ্ছে না। তো ধরে রাখো 852 সিভিল ব্রাঞ্চের জন্যই তোমাদের কাট অফ কীরকম যেতে পারে সেটা একটু বলবো। আর তোমরা রেজাল্টও খুব রিসেন্টলি পেয়ে যাবে, রিটেনের মার্কস ওয়েবসাইটে পাবলিশ করে দেবে। ওবিসির জন্য রেজাল্ট পাবলিশ হবে না এটা ভুল কথা, তোমার বিভিন্ন দপ্তরে অলরেডি পাবলিশ করছে পিএসসি। তো অ্যাজ পার অ্যাডভার্টাইজমেন্ট যেরকম গাইডলাইন ছিল তার রেসপেক্টেই তোমাদের রেজাল্ট পাবলিশ হবে, যে যেরকম ভাবে ফিল আপ করেছো। তো চলো ডিসকাস করা যাক, দেখে নেওয়া যাক ইম্পর্টেন্স অ্যানাউন্সমেন্ট কি বলছে। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, জুনিয়র সিভিলের ক্ষেত্রে তোমার দেখো টোটাল যে ভ্যাকান্সি বলেছে 852, 852। সেখানে যেখানে তোমার জেনারেল ইউআরদের জন্য আছে 385 ইউআর। এই 385-র মধ্যে তোমার ওভারঅল যেটা 45.18% যেটা হচ্ছে, ওবিসি এর জন্য তোমার আছে 80টা ভ্যাকান্সি, ওবিসি বি এর জন্য আছে 55টা ভ্যাকান্সি, এসসির জন্য আছে 173, এসটির জন্য 121টা ভ্যাকান্সি আউট অফ 852, ঠিক আছে। তবে এখানে বিভিন্ন রকম পিএইচ ক্যাটাগরি এ বি সি ডি এদের জন্য টোটাল ভ্যাকান্সি তোমার বলেছে 38টা, 16, 8, 8, 6। এখানে একটা জিনিস বলে রাখি যে তোমাদের ইউআর ক্যাটাগরিতে এখানে ধরো মোটামুটি 45% নিচ্ছে, 45%, 45.6, 45.1। হুম। আর ওবিসি এর জন্য তোমার এটা আসছে 9.38%, ওভারঅল ভ্যাকান্সি 852 এর মধ্যে, ঠিক আছে, 9.3 ধরো। আর ওবিসি বি এর জন্য তোমার আসছে 6.45, 6.4, যেটা তোমার 10% 7% সংরক্ষণ। আর এসসির জন্য তোমার আছে 173, মানে তোমার এটা আসছে প্রায় 20.3। ওভারঅল ভ্যাকান্সি 20.3। আর এসটির জন্য তোমার আছে ওভারঅল ভ্যাকান্সির 14.2, 14.2, ঠিক আছে। এটা তোমার ওভারঅল গেল। এবার ক্যাটাগরি ওয়াইজ তো এখানে বলে দিয়েছে, জেনারেলের জন্য 385 আউট অফ 852, এখান থেকে কিছুটা হয়তো কমতে পারে। আমরা বিগত বছরে অ্যানালাইসিস করে যেটা বুঝেছিলাম যে তোমার প্রায় ওবিসি জেনারেলে 40% সিলেক্ট হয়েছিল, যেটা তোমার টোটাল ভ্যাকান্সি 635 ছিল, সেখানে 40% তোমার সিলেক্ট হয়েছিল জেনারেলে। তো সেক্ষেত্রে জেনারেলে 259 জন সিলেক্ট হয়েছিল, কারণ কিছু কিছু ক্যাটাগরি ওয়াইজ যারা আছে তারা প্রথমে জেনারেল হিসাবে ট্রিট হবে, যখন না পাবে তখন তারপর সে ক্যাটাগরিতে যাবে, ঠিক আছে। প্রথমে জেনারেল হিসেবে তারা ট্রিট হবে যদি জেনারেল কাট অফ তারা ক্লিয়ার করতে পারে। সেক্ষেত্রে 5-6% ভ্যাকান্সি কোটে ক্যাটাগরি ওয়াইজ যারা জেনারেলের মধ্যে ঢুকে পড়ে আর কি। তো
তো এই 45% বলেছে 385 জন, কিন্তু যারা অ্যাকচুয়াল জেনারেল ক্যান্ডিডেট, আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট, তারা 40% ধরে এগো, ঠিক আছে, 340টা ভ্যাকান্সি ধরে এগো, 385টা এখানে বলেছে, কিছু রিজার্ভ এখানে ঢুকে পড়বে, ঠিক আছে। এটা হলো 1 নম্বর। এবার দেখো এখানে যেটা বলেছে যে টোটাল ডিপার্টমেন্ট বলেছে 13টার মধ্যে তোমার ইরিগেশন ডিপার্টমেন্ট আছে, ইরিগেশনে তোমার আছে 259টা ভ্যাকান্সি, যেহেতু গত বছর নেয়নি, গতবার পিএসসি নেয়নি, তো সবচেয়ে বেশি ভ্যাকান্সি ইরিগেশনে। তো এই সেক্ষেত্রে বলে রাখি যে ইরিগেশনে তোমার আনরিজার্ভ আছে 96, যেটা ওভারঅল ইরিগেশনের ভ্যাকান্সির তোমার 37%। ওটা যে ডিপার্টমেন্ট ক্যাটাগরি ওয়াইজ কতগুলো মানে ভ্যাকান্ট আছে সেই হিসাবে তোমার দিয়েছে এখানে। আর তোমার এমইডি ডিপার্টমেন্ট যেটা বলেছে, আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে 24টা ভ্যাকান্সি আছে আনরিজার্ভ ক্যাটাগরিতে, টোটাল আছে তোমার 56টা। প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট, এটা জেনারেলি গতবার তোমার কিছু 10-12টা নিয়েছিল, তার আগের বার তো নেয়নি। তো এবার এই ডিপার্টমেন্ট তোমার 134টা নিচ্ছে। এখানে বিভিন্ন জেলা পরিষদে তোমার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে পোস্টিং হয়, যে বিগত সামনে 15-20 বছরের প্ল্যানিং কি আছে, অ্যাজ ওয়েল অ্যাজ তারা বিভিন্ন রকম কনস্ট্রাকশন কাজ করে, রোড বিল্ডিং, ব্রিজ, ছোটোখাটো ব্রিজ সবই করে থাকে। এটা আলাদা একটা ডিপার্টমেন্টই আছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে, তোমাদের পোস্টিং হবে যদি তোমরা নাও। ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে 7টা বলেছে, আর ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে তোমার জেনারেলে 5টা আছে। তো মেন যে ডিপার্টমেন্টগুলো তোমার 852 এর মধ্যে মোটামুটি 98% তোমার নিচ্ছে মেন 6টা ডিপার্টমেন্ট। এখানে যে যতগুলো তোমার ডিপার্টমেন্ট বলেছে তার মধ্যে তোমার মেনলি যেটা আছে সেটা হচ্ছে ইরিগেশন, তোমার এমইডি প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক, তোমার আছে পিএনআরডি ডিপার্টমেন্ট, আছে তোমার ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে এবার দেয়নি ভ্যাকান্সি, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং আছে 139, আর পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, এটা বলে রাখি যে অনেকে ভাবছে যে পিডাব্লিউডিতে হয়তো ভ্যাকান্সি দেবে না, কিন্তু পিডাব্লিউডির মতো বড় ডিপার্টমেন্টে ভ্যাকান্সি দেখে 132, কারণ তো বিগত দুবারই পর পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার দিয়েছে। তো এখানে দেখো টোটাল যে ভ্যাকান্সি আছে 132টা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, তার মধ্যে তোমার পিডাব্লিউডি আছে, পিডাব্লিউডি কনস্ট্রাকশন আছে, যারা বিল্ডিং এ পোস্টিং হয় সোশ্যাল সেক্টরে হয়, অ্যাজ ওয়েল অ্যাজ রোডসে আছে। এর মধ্যে তোমার আছে সার্ভে, কোয়ালিটি কন্ট্রোল, পিডাব্লিউডির মধ্যেই তোমার এদের পোস্টিংগুলো হয়। অনেকে হাউজিংয়ে পোস্টিং হতে পারে। আর একটা জিনিস বলে রাখি যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, যেটা আগে ছিল না, এখন তো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে বলেছে, দেখো এখানে 3টে তোমার পোস্ট বলেছে। এটা কিন্তু পিডাব্লিউ নয়, এটা তোমার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, তোমার আলাদা ডিপার্টমেন্ট। তোমার এটা ম্যানেজ করে পাবলিক ট্রান্সপোর্ট সার্ভিস, তোমাদের এসবিএসটিসি, এনবিএসটিসি, বিভিন্ন রকম যে দপ্তরগুলো আছে সেখানে তোমার মেনটেন্যান্স রিপেয়ারিং কাজকর্ম থাকে, ওখানে জুনিয়র ইঞ্জিনিয়ার লাগে। তো সেই হিসাবে তোমার এখানেও 3টে জুনিয়র ইঞ্জিনিয়ার তোমার দিয়েছে, বাকি তো সব কন্ট্রাকচুয়াল দিয়ে চলে। তো এখানে পিএইচই পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং 139টা, তোমার পিডাব্লিউডি জেজেএম প্রজেক্ট চলছে, তো জেজেএম প্রজেক্টে ওয়েবেলের অনেক জুনিয়র ইঞ্জিনিয়াররা নিয়ে রেখেছে। তোমাদের ওদের যে লাস্ট মেয়াদ তোমার ওই এ মাসেই মনে হয় ছিল, সেটা আবার এক্সটেন্ড মনে হয় আবার ডিসেম্বর পর্যন্ত করবে। তো দেখো এখানেও কিন্তু যেই যা প্রজেক্ট চলছে সেই হিসাবে জুনিয়র ইঞ্জিনিয়ার কিন্তু বেশি নেয়নি, কারণ পিএইচই ডিপার্টমেন্ট তো খুব একটা বড় ডিপার্টমেন্ট নয়, এটা তো পিডাব্লিউডি ইরিগেশন থেকে অনেক ছোট ডিপার্টমেন্ট। এখন জেজেএম প্রজেক্ট চলছে বলে এখানে কাজের স্কোপটা অনেকটা বেশি, প্লাস অনেকে পিএইচই তাদের চয়েস অপশানে রাখবে। তোমার দেখো এখানেও তোমার 139টা টোটাল ভ্যাকান্সির মধ্যে আনরিজার্ভ মাত্র 73টা, মানে এটা 52%, 2.5%, ঠিক আছে। এরপর উপরের দিকে আসি, দেখো এখানে আছে পিএনআরডি ডিপার্টমেন্ট। পিএনআরডি ডিপার্টমেন্টে তোমার বলেছে টোটাল ভ্যাকান্সি আছে 121টা, তার মধ্যে পিএনআরডিতে আছে 62, ঠিক আছে। আর ইরিগেশনে তো 259, মানে ওভারঅল ভ্যাকান্সির এই যে টোটাল তোমার যেসব ডিপার্টমেন্টগুলো বললাম, ওভারঅল ভ্যাকান্সি তোমার 30%ই আছে ইরিগেশন ডিপার্টমেন্টে, ঠিক আছে। ইরিগেশনে তোমার 30% আছে, 30.39 হচ্ছে ওভারঅল ভ্যাকান্সি, 30% ইরিগেশনে আছে, ঠিক আছে। তোমার পিএনআরডিতে তোমার যদি বলি, পিএনআরডিতে তোমার আছে প্রায় 14.2, 14% ধরো,
121টা। আর প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট, এখানেও 15%, 15.2, 15% ধরে রাখো। আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, এমএলএ ডিপার্টমেন্টে তোমার আছে 6.57, 6% ধরে রাখো ভ্যাকান্সি, ঠিক আছে। তাহলে ভ্যাকান্সিগুলো তোমার টোটাল ভ্যাকান্সির ম্যাক্সিমাম 30%ই আসে ইরিগেশন ডিপার্টমেন্টে। পিডব্লিউডিতে টোটাল ভ্যাকান্সির মাত্র তোমার আছে 15.49%, 15% ধরো 49%। আর তোমার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়েও তোমার আছে 16.31, 16% ধরো। এই তো হলো ডিপার্টমেন্ট ওয়াইজ তোমার ভ্যাকান্সির পার্সেন্টেজ সিভিল ব্রাঞ্চের জন্য, যে 852টা বলেছে। তো এখানে ধরো এর আগে যখন তোমার 2017 নোটিফিকেশন হিসাবে যখন 2018তে এক্সামটা হয়েছিল, ওখানে কিন্তু যেটা বলা হয়েছিল যে টোটাল ভ্যাকান্সি যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে 635, 635-এর মধ্যে ইন্টারভিউ ডেকেছিল সেবার 3006 জনকে, মানে রেশিওটা যদি বলি 4.71, ঠিক আছে, 4.71, 1:4.75, মানে 1:5ই ধরো, ঠিক আছে। মানে ভ্যাকান্সি ছিল 635, এটা সিভিল ব্রাঞ্চের জন্য। আর ইলেকট্রিক্যালে তোমার সেবার ডেকেছিল 1:17, 1:70 ফর ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যালের জন্য কিন্তু সেবার ভ্যাকান্সি তোমার নিয়েছে টোটাল 110, 120 প্লাস পরে আবার 10 জন নিয়েছিল, 130 জন ধরো। আর মেকানিক্যালে ছিল 1:12, ঠিক আছে, ফর মেকানিক্যাল। সেখানে মেকানিক্যাল নিয়েছিল 41 জন, ঠিক আছে। তো বাকি যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো আমি বলে রাখি, যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দেখো এখানেও বলেছে যেসব ডিপার্টমেন্টগুলো দেয়নি, যেমন এখানে পিডব্লিউডিতে এখানে সিভিল ব্রাঞ্চের জন্য ভ্যাকান্সি নট রিপোর্টেড, ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিপোর্ট, রিফিউজি লাইফ হ্যাবিটেশন, আর দেবে না, ঠিক আছে। সুন্দরবন অ্যাফেয়ার্সে এবার ভ্যাকান্সি দেয়নি, ওয়াটার রিসোর্স ডাব্লিউআরআইডিডিতেও তোমার নীল পড়েছে। দেখো এখানে মেকানিক্যালের ক্ষেত্রে বলি, এখানে ম্যাক্সিমাম ভ্যাকান্সি তোমার 20টা আছে পিএইচিতে। এখন মেকানিক্যালে পিএইচির কাজটাই আছে। পাবলিক ওয়ার্কসে গতবার নেয়নি, এবার দেখো 32টা নিয়েছে। যদিও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বলি টোটাল ভ্যাকান্সি যে 73টা, ইলেকট্রিক্যালের থেকে বেশি দিয়েছে এবার। তো পিডব্লিউডি নিচ্ছে বলে এটা হচ্ছে, গতবার পিডব্লিউডি নেয়নি, কারণ এখন পিডব্লিউডি তো ডিপার্টমেন্টাল সাপ্লাই কিছু নেই, সবই বা মেশিনারি কিছু নেই, সব কন্ট্রাক্টর সাপ্লাই। তো সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজটা অনেকটাই কম, শুধু কাজ বলতে প্ল্যান ভেরিফিকেশন, প্ল্যান ইন্সপেকশন, তার রিপোর্ট এসবগুলো দিতে হয়। সেই হিসাবে পিএইচই মেকানিক্যালে কিন্তু কাজ আছে, এটা একটা বলে রাখি। তারপরে যেটা আসছি সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যালে দেখো টোটাল ভ্যাকান্সি বলেছে এখানে, টোটাল ভ্যাকান্সি এখানে বলেছে 68, 68 এর মধ্যে তোমার সবচেয়ে বেশি ভ্যাকান্সি আছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, এটা 19টা আছে, পিডব্লিউডিতে নেয়। আর পিএইচিতে তোমার 8টা মতো আছে, ঠিক আছে। তোমার সবচেয়ে বেশি বলতে এ দুটোই। তারপর আছে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েতে 26টা আছে, আর এমইডি ডিপার্টমেন্টে আছে 15টা মতো, ঠিক আছে। এমইডি ডিপার্টমেন্টে 15টা, আর আরবান ডেভেলপমেন্ট এমইডিতে আছে 15টা, আর ইরিগেশন আছে 26টা, ঠিক আছে। এইগুলো ওভারঅল তোমার সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যাকান্সি। তো এখানে যেটা বলে রাখি যে তোমার টোটাল ভ্যাকান্সি 852, একটা গুড অপরচুনিটি ফর সিভিল ইঞ্জিনিয়ারিং। একটা স্টেটে এতগুলো ভ্যাকান্সি তোমার 852, অনেকদিন পর নিচে। এই সুযোগ যারা মিস করবে, মানে যারা লাস্ট স্টেজে এসে দাঁড়িয়ে আছো, তারপরে এই সুযোগ যারা মিস করছো তারা কিন্তু খুব ভুল করবে, ঠিক আছে। এরপরে পিএসসি কবে হবে কি হবে কেউই জানে না। যার ক্যাটাগরি ওয়াইজ আমি বলে দিলাম যেগুলো আছে, সেই হিসাবে তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও। ইন্টারভিউর জন্য খুব রিসেন্টলি রিটেন মার্ক দিয়ে দেবে, যেহেতু ভ্যাকান্সি বলে দিল। আর রিসেন্টলি তোমার
রিটেনের মার্কস সবার দিয়ে দিবে, ইন্টারভিউ শিডিউলও তোমাদের নেক্সট মান্থই মনে হচ্ছে দিয়ে দেবে, ঠিক আছে। তো সেই হিসাবে ইন্টারভিউটা ভালোভাবে দাও, ইন্টারভিউ কাট অফটা নেই সবচেয়ে ভালো একটা সুযোগ, যা রিটেনে ভালো পেয়েছো সেখান থেকে তোমরা বুঝতেই পারবে যে কারা সিলেক্ট হবে কারা সিলেক্ট হবে না। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি একটা মোটামুটি অ্যাপ্রক্স কাট অফ কীরকম আসবে সেই রিলেটেড একটা ভিডিও আমি রিসেন্টলি করে দেবো সময় পেলে। ঠিক আছে, তোমার ভালো